গাউসুল আজম মাইজভান্ডারী হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারীর পবিত্র উরুস শরীফ 10 মাঘ উপলক্ষে এক প্রশাসনিক সমন্বয় সভা গাউসিয়া আহমদিয়া মঞ্জিলের সভাকক্ষে 19 ডিসেম্বর রাতে অনুষ্ঠিত হয়। আর এখানে যেগুলো হয় এগুলো নিয়ন্ত্রণ হয় না। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন গাউসিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদা নেশিন মাওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী। মুস্তাফা কি ওয়াসিতে সৈয়দে কৌনাইন শাহে আম্বিয়া কি ওয়াসিতে। আমিন। এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মেজবাউদ্দিন, দরবারের নায়েবে সাজ্জাদা নেশিন শাহজাদা ইরফানুল হক মাইজভান্ডারী, ফটিকছড়ি থানার ওসি নূর আহমদ, নাজিরহাট হাইওয়ে থানার ওসি মোহাম্মদ শাহাবুদ্দিন, থানার পুলিশ পরিদর্শক তদন্ত রফিকুল ইসলাম, সাংবাদিক সৈয়দ জাহিদুল্লাহ কুরাইশি সহ আর অনেকে। আমি সবসময় বলি যে সুফি মতবাদে যারা মানুষ থাকে তাদের ভিতরে তাদের প্রকৃতি থাকে একটু সহজ, একটু সরল এবং একটু নরম মেজাজের মানুষের, এবং তাদেরকে ডিল করা, তাদের সাথে নেগোসিয়েশন করা খুব ইজি, ভেরি ইজি। অনেক আমার কাছে তো ওনাদের বিভিন্ন দরবার বা বিভিন্ন মঞ্জিল থেকে অনেক উচ্চপদস্থ কর্মকর্তারা যান আমার কাছে, আইনজীবীরা যান, হাইকোর্টের একবারে হচ্ছে অ্যাপিল বিভাগের কাজ করেন, অর্থাৎ আইনজীবী হিসেবে কাজ করেন, অত্যন্ত সুনামধন্য, তিনিও যান এই দরবার শরীফেরই ভক্ত। ওনাদের ভিতরে ডিল করাটা ভেরি ইজি। হয়তো হাইকোর্টে যে আমি ডিল করতে সহজে পারবো না, এখানে এসে আমি বললেই ওনারা দেখা যাচ্ছে শুনতেছে। এইসব কারণে এটাকে আমরা এখানে শৃঙ্খলা রক্ষাটা সহজ হয়। তবে ওই যে বললাম যেটা বাস শ্রমিকদের বা ওনারা তো বেশিরভাগই, আর যিনি বাস শ্রমিক ড্রাইভার বা হেল্পার তিনি তো আর এই দরবারের ভক্ত নাও হতে পারে, তার ভিতরে তো আর এই দরবারের প্রতি অতটা ইমোশন কাজ করে না, সেই কারণে হয়তো তাকে ডিল করা একটু কঠিন হতে পারে। ওই ডিলটা আবার ওসি সাহেব পারবে। আরেকটা বিষয় হলো যে জ্যাম কমানোর জন্য ইতিমধ্যে নাজিরহাট পৌরসভা আসলে একটা উদ্যোগ নিয়েছিল, বা সিএনজি হাইএস বা অন্যান্য গাড়িগুলোকে আমরা একটা নির্দিষ্ট জায়গা করে দিতে চেয়েছিলাম রাস্তার পাশে, একটা প্রজেক্টর নিয়েছিলাম আমরা। পরবর্তীতে জানতে পারি যে নির্বাহী প্রকৌশলী সড়ক ও জনপথ, ওনার সাথে আমার কথা হয়েছে, ওনার বাড়ি ফটিকছড়ি 9 নম্বর ওয়ার্ডে বর্তমানে যিনি দায়িত্বে আছেন, তিনি জানিয়েছেন যে রোড সাইডে আসলে একটা পরিকল্পনা আছে যে রাস্তার পাশে এইভাবে প্রত্যেকটা গাড়িগুলোর জন্য বা প্রত্যেক সেগমেন্টের গাড়িগুলোর জন্য একটা করে আলাদা জায়গা বসার, মানে পার্কিং টাইপ করে দিবে আর কি, অস্থায়ী ভিত্তিতে। এই মাইজভান্ডার শরীফে সারা বছরই বিভিন্ন সময়ে বিভিন্ন মঞ্জিলে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠান, ওয়াজ, মাহফিল, দরস চলমান থাকে। 10 মাঘ যেটা, সেটা আমার জানা মতে, আপনারা আরো বেশি জানেন, এটা সবচেয়ে বড় আয়োজন। এই আয়োজনের ক্ষেত্রে অনেক লোক সমাগম হয়, সে শৃঙ্খলার দায়িত্ব অনেকটা আমি, আমার হাইওয়ে পুলিশ প্লাস আরো বিভিন্ন যে আমাদের সরকারি দপ্তরগুলো আছে, মাঠ পর্যায়ে মূলত ফিজিক্যালি আমরাই এটা আমাদের তদারকি করতে হয়, আমাদেরকে দায়িত্ব নিতে হয়। যেহেতু আমরা মহাসড়কে জন্যই হাইওয়ে পুলিশ এই পবিত্র উরুস শরীফ উপলক্ষে যেই আগন্তুক ভক্তবৃন্দরা এই 10 মাঘ 24 জানুয়ারি বা 30 জানুয়ারি আসবে, যাতে তারা নির্বিঘ্নে মহাসড়ক দিয়ে আপনাদের এই পবিত্র উরুস শরীফে আসতে পারে, সেজন্য হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে। আমরা চেষ্টা করব যাতে কোনো আগন্তুক বা কোনো ভক্তবৃন্দ মহাসড়কে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না হয়। যেহেতু ঝংকার একটি নাজিরহাট হাইওয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ একটি স্থান, এটার প্রতি আমরা বেশি গুরুত্ব দিব। এই স্থান দিয়ে যেহেতু এই পবিত্র উরুস শরীফে আসতে হয়, যাতে এই ঝংকার মোড়ে কোনো ধরনের যানজট সৃষ্টি না হয়, ভক্তবৃন্দদের চলাচলে কোনো বিঘ্ন সৃষ্টি না হয়, হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আমরা সর্বাত্মক চেষ্টা করব যাতে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয়।
19 ওরস শরীফ উপলক্ষে ইন্তজামের জিম্মাদারি দায়িত্ব পালন করবার জন্য আমরা এখানে হাজির হয়েছি। আমাদের হাজরানা কবুল করুন, আমাদের হাজরানা সালাম দরুদের তওফা তাজদার মদিনা रसूल मकबूल सल्लल्लाहु अलैहि वसल्लम रोज़ा मुबारक बोल। गौसुल आज़म दस्तगीर अब्दुल कादिर जिलानी रोज़ा मुबारक बोल। खातमुल वलायतुल उज़्मा गौसुल आज़म भंडारी शाहमुदुल्लाह क़द्दस रोज़ा मुबारक बोल। गौसुल आज़म बिल विरासत कुतुबुल अक़ताब में निर्वाणा गुलाम रहमान क़द्दस रोज़ा मुबारक बोल। लना वतरहमना लनकून मिनल खासिरीन बिजूद सुब्हान रब्बिकल इज़्ज़ति अम्मा यसिफून वस्सलामु अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन बिहक़्क़ि कलमाए तय्यिबा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह।